এখন আমরা 32 নাম্বার সমস্যাটি দেখব। তো 32 নাম্বার সমস্যাটিতে আমাদের এরকম আছে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। এটাকে আমাদের কি করা লাগবে? উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যদি খেয়াল করি এক্ষেত্রে এই যে দেখো 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার একটা কি দিয়ে আছে বীজগাণিতিক রাশি। এখানে যে তিনটা পদ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে আছে। আমরা আগে এই যে তিনটা পদ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা আগে কি করব? আগে হচ্ছে আমরা উৎপাদক করব, দেন ফাইনালি এরপর এটার সাথে আমরা কিভাবে উৎপাদক করব তোমরা ধারাবাহিকভাবে দেখো। আমরা প্রথমত এতটুকু নিয়ে একটু কাজ করব। তাহলে এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এই যে 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার না, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম পদটি রেখে দিব 2a স্কয়ার 3b স্কয়ার, শেষের পদটিও রেখে দিব। এবার মাঝখানের যে পদটি আছে সেই পদটিকে আমাদের দুটো পদে কি করা লাগবে? লিখা লাগবে। তো 5ab কে আমরা চাইলে ইচ্ছা মতো যে কোনো দুটো পদ লিখতে পারি, 4ab প্লাস অনলি ab, তাহলে 5ab হবে, আবার 2ab প্লাস 3ab লিখতে পারবো, বা 10ab থেকে 5ab বাদ দিয়ে লিখতে পারবো। কিন্তু হাজারো নিয়মে লিখতে পারলেও সেটা আমাদের কোনো কাজ আসবে না। সেজন্য আমরা যেটা করবো, এই মাঝখানের পদটিকে এমন ভাবে দুটো পদে বিভক্ত করবো যাতে আমরা কমন নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের নিয়মটি ছিল যেরকম, দ্বিঘাত বিশিষ্ট যে পদটি থাকবে তার কনস্ট্যান্ট, তার সহগের সাথে কনস্ট্যান্ট গুণ করা লাগবে। সেখানে যদি তোমরা চিন্তা করো এই যে এখানেও একটা স্কয়ার আছে, এখানে একটা বি স্কয়ার আছে, তাহলে দুটো চলক আছে না, সেক্ষেত্রে তোমরা প্রথমত হচ্ছে হোল স্কয়ার সূত্র যাই কিনা দেখবা। এক্ষেত্রে আসলে হোল স্কয়ার সূত্র যাবে না, সেজন্য আমরা যেটা করবো এবার দ্বিঘাত ফর্মে নিয়ে যাবো। দ্বিঘাত ফর্ম অনুসারে উৎপাদক করবো। তো দ্বিঘাত ফর্ম অনুসারে উৎপাদক করতে গেলে সেক্ষেত্রে চলক থাকে আসলে একটা, বাট এখানে চলক কয়টা? দুটা, অর্থাৎ এও আছে বিও আছে। সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা চলককে প্রধান ধরেই কাজটা করলে হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি এ স্কয়ার হচ্ছে আমাদের প্রধান চলক, বি আমাদের দ্বিতীয় চলক। তো সেক্ষেত্রে আমরা এ স্কয়ারকে যদি প্রধান চলক হিসেবে ধরে নিই, এ স্কয়ার সহগ হচ্ছে 2 আর কনস্ট্যান্ট বিলো হচ্ছে আমাদের 3। কেন? কারণ আমরা বি স্কয়ার কে প্রধান চলক ধরতেছি না, তার মানে এই যে 3টা হচ্ছে কনস্ট্যান্ট। এবার দেখো এ স্কয়ার এর পাশে যে সহগ 2 এবং 3, এই 2 এবং 3 গুণ করব। 2 এবং 3 গুণ করলে হচ্ছে আমাদের মান কত? 2 এবং 3 গুণ করলে 6। ঠিক আছে, 2 এবং 3 গুণ করলে আমাদের মান আসবে কত? 6। এখন এই 6 কে আমরা উৎপাদক করব। 6 কে উৎপাদক করলে হচ্ছে কত? 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 2 এবং 3 না, 2 এবং 3 সাহায্যে আমাদের কি করা লাগবে? 5 করা লাগবে। তাহলে আমরা 5ab কি 0 বলতে পারি, 3ab প্লাস 2ab। তাহলে 5ab সমান আমরা লিখবো কি 3ab প্লাস 2ab। অর্থাৎ আমরা এই উৎপাদকের সাহায্যে আসলে 5 বানালাম আর কি, 3ab প্লাস 2ab। এবার আমরা যেটা করব, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, এতটুকু পর্যন্ত যেরকম আছে এরকম রেখে দিলাম। এবার এই যে প্রথম দুটো পদ থেকে কমন নিব, শেষে দুটো পদ থেকে কমন নিব। তো আমরা যদি প্রথম দুটো পদ থেকে কমন নিই, এখানে 2a স্কয়ার আছে, এখানে 3ab আছে, তাহলে এখানে a আছে, এখানে a আছে, আর কিছু মিললে শুধুমাত্র আমরা এটা কমন নিতে পারবো। তাহলে অনলি a যদি কমন নিই, এখান থেকে a কমন নিলে আর থাকবে 2a প্লাস এখান থেকে 3ab থেকে a কমন নিলে আর বাকি থাকবে 3b প্লাস। এবার আমরা এই শেষের দুটো পদ থেকে কি করব? কমন নিব। তাহলে শেষের এই দুটো পদ থেকে যদি আমরা কমন নিতে চাই, 2ab আর এখানে 3b স্কয়ার, তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র b কমন যাচ্ছে, b কমন নিতে পারবো। যদি b কমন নিই, b কমন নিলে এক্ষেত্রে আর থাকবে 2a প্লাস এক্ষেত্রে b কমন নিলে আর বাকি থাকবে 3b। এবার দেখো এই যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এই দুটো পদ সেম হয়ে গেছে, সেজন্য আমরা 2a প্লাস 3b কমন নিতে পারবো। তো আমরা পরের লাইন কাজ করি এভাবে, x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এবার আমরা 2a প্লাস 3b কমন নিলাম। এই যে 2a প্লাস 3b কমন নেওয়ার পর এক্ষেত্রে হচ্ছে আমাদের বাকি থাকবে, দেখো 2a প্লাস 3b কমন নিয়ে নিলাম, এখানে থাকবে a বাকি, 2a প্লাস 3b কমন নিলাম, এখানে থাকবে b বাকি, দেন গুণকারে চলে আসছে। এবার এতটুকু কাজ করার পর আমরা যেটা করবো, এই 2a প্লাস 3b a প্লাস b, অর্থাৎ এই অঙ্কটা আসলে অন্য নিয়মও করা যায়, তবে আমি সহজ হবে বিধে এই নিয়মে করাচ্ছি। দেখো এখন আমরা যেটা করবো, 2a প্লাস 3b a প্লাস b, এই দুটো পদকে আমরা হচ্ছে ধরে নিব। অর্থাৎ 2a প্লাস 3b সমান এখানে যেহেতু a b আছে, তাহলে আমরা xyz এরকম টাইপের ধরে নিব। দেন ধরার পর হচ্ছে আমরা এটাকে একটু মিডল টার্ম করবো ইজি ওয়েতে। দেখো আমরা হচ্ছে এখানে একটু কাজ করব। তো এই অঙ্কটা আসলে তোমাদের প্র্যাকটিস করলে তবে আয়ত্ত করা যাবে। এক্ষেত্রে ধরি 2a প্লাস 3b সমান ধরে নিলাম আমি p, আর a প্লাস b সমান ধরে নিলাম কিউ। দেখো এতটুকু, অর্থাৎ 2a প্লাস 3b কে আমি আমার সুবিধাতে জাস্ট ধরে নিলাম p, a প্লাস b সমান আমি ধরে নিলাম কিউ। পরবর্তীতে যদিও মানগুলো আবার বসা দিব, তাহলে 2a প্লাস 3b সমান আমি p ধরে নিলাম, a প্লাস b সমান কি ধরে নিলাম। ধরে নেওয়ার পর হচ্ছে আমি এই দুটো সমীকরণ কি করব? যোগ করব। যোগ করলে কি হয় দেখো, এই যে 2a আর a যোগ করলে হচ্ছে এখানে 3a আসবে, প্লাস 3b আর b যোগ করলে হচ্ছে আমাদের 4b আসবে, ইকুয়ালস টু p প্লাস কিউ। অর্থাৎ আমরা এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ সরাসরি যোগ করলাম। যোগ করার পর যে পদটা আমাদের আসছে দেখো, 3a প্লাস 4b ইকুয়ালস টু p প্লাস কিউ আসছে না, এই মানটা হচ্ছে আমাদের এখানে আছে। দেখো 3a প্লাস 4b, 3a প্লাস 4b সমান কি
পি প্লাস কিউ। এখন কথা হচ্ছে যোগ কেন করলাম, এই যে থ্রাইস এ প্লাস 4b জায়গায় আমরা পি প্লাস কিউ বসাতে পারবো। এতে করে সুবিধা কি হবে সেটা হচ্ছে এরকম, আমি যদি টুয়াইস এ প্লাস থ্রাইস বি এটা সমান যদি পি বসাই দেই, এ প্লাস বি জায়গায় যদি কিউ বসাই দেই, আবার এই থ্রাইস এ প্লাস 4b জায়গায় আমি পি প্লাস কিউ বসাতে পারবো। এতে করে পুরো সমীকরণটা আমাদের কি চলে আসবে, পি কিউ টাইপের এবং এক জাতীয় চলক আসবে, অর্থাৎ এ এবং বি রিলেটেড চলকগুলো থাকবে না। দেন সেক্ষেত্রে থেকে আমরা উৎপাদক করে পর আবার এই মানগুলো বসাই দিব। তাহলে দেখো কিভাবে করতেছি। সুতরাং এক্স স্কয়ারটা রয়ে যাবে, এক্স স্কয়ার রয়ে যাবে থ্রাইস এ প্লাস 4b, থ্রাইস এ প্লাস 4b সমান আমরা কি বসাতে পারবো, এই যে দেখো থ্রাইস এ প্লাস 4b সমান পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইন্টু তার সাথে এক্স, আর এখানে মাঝখানে প্লাস ছিল প্লাস। এরপর হচ্ছে দেখো টুয়াইস এ প্লাস থ্রাইস বি, টুয়াইস এ প্লাস থ্রাইস বি সমান আমরা জানি পি, তাহলে এই পুরোটা সমান হচ্ছে পি, আবার এই পুরোটা সমান আমরা ধরে নিলাম কিউ। তাহলে দেখো এই পুরো সমীকরণটাতে এক্স এবং পি কিউ ছাড়া আর অন্য কোনো কি নাই, চলক নাই। এক্ষেত্রে যদি আমি এই টুয়াইস এ প্লাস থ্রাইস বি কে যদি পি ধরতাম, এ প্লাস বি কে যদি কিউ ধরতাম, এই যে থ্রাইস এ প্লাস 4b যদি কোনো মান না বসে, এটা এ এবং বি রিলেটেড পদে রয়ে যেত না। সেজন্য হচ্ছে আমরা এই দুটো পদকে গুণ করে এই থ্রাইস এ প্লাস 4b এর একটা মান বের করছি, যাতে এই থ্রাইস এ প্লাস 4b আমাদের পি কিউ রিলেট হয়ে যায়, পি প্লাস কিউ হয়ে যায়। এবার আমরা জাস্ট এক্স এর সাথে গুণ করে দিব, দেন পরের লাইনে আমাদের কাছে আছে দেখো এক্স স্কয়ার প্লাস এক্স দ্বারা যদি গুণ করি, পি সাথে এক্স গুণ করলে পি এক্স, কিউ সাথে এক্স গুণ করলে কিউ এক্স, দেন প্লাস প্লাসে সবই প্লাস, আবার পি কিউ। এক্ষেত্রে আমরা এবার যেটা করবো, এই দুটো পদ থেকে কমন নিব, এই দুটো পদ থেকে আমাদের এক্স কমন যাবে, এক্ষেত্রে এক্স স্কয়ার থেকে এক্স কমন নিলে আর এক্স থাকবে, প্লাস পি এক্স থেকে এক্স কমন নিলে আর থাকবে পি। দেন দেখো এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন যাবে, এখানে পি আছে, এখানে পি নাই, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, তাহলে আমরা কিউ কমন নিতে পারি। কিউ যদি কমন নিই এখানে থাকবে বাকি এক্স, এই পদ থেকে যদি কিউ কমন নিই আর বাকি থাকবে পি। তাহলে দেখো এক্স প্লাস পি সেম চলে আসছে। এবার আমরা যেটা করবো এক্স প্লাস পি হচ্ছে কমন নিব। দেখো এক্ষেত্রে যদি আমরা এক্স প্লাস পি কমন নেই, এখানে বাকি থাকবে আমার এক্স, এখান থেকে এক্স প্লাস কিউ কমন নিলে আমার থাকবে কিউ, শেষ আমাদের অঙ্ক। যে এখানে আমাদের কি চলে আসছে, গুণাকারে চলে আসছে না। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এই যে গুণাকারে চলে আসলে আমাদের উৎপাদক শেষ। বাট আমরা তো আমাদের সুবিধার জন্য আমরা কি করছিলাম, এক্স এবং পি এবং কিউ কে ধরে নিয়েছিলাম। তো এখন আমরা যদি ফাইনালি মানগুলো বসাই দিই, দেখো আমি পাশে দেখাচ্ছি জিনিসটা, আমাদের কাছে এক্স ছিল, এক্স বসাই দিলাম, পি বলতে আসলে পি ছিল না আমাদের এই মানটা, দেন আমরা ফাইনালি এখন বসাই দিব প্লাস প্লাস পি এর জায়গায়, এই পি এর জায়গায় আমরা বসাবো যে টুয়াইস এ প্লাস থ্রাইস বি, টুয়াইস এ প্লাস থ্রাইস বি, দেন ইনটু এক্স প্লাস কিউ, এই যে কিউ না, কিউ এর জায়গায় আমরা বসাই দিব এ প্লাস বি, এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের ফাইনালি উৎপাদকে বিশ্লেষণ।